এই খাঁড়া রাস্তা দিয়ে নামলাম আর এখন আমাদের যাওয়ার পথ ডেস্টিনেশন হলো আমাদের ঋষি রিভার ভিউ রিসর্ট। ওই যে দেখা যাচ্ছে দূরে, ওই যে এই যে কি এই যে এই ব্রিজটা ক্রস করবো আমরা, একটা অন্য হোটেলের মাঝখান দিয়ে যাচ্ছি। এখানে থাকলেও হতো আর কি, তবে আমাদের হোটেলটা রিভারের আরও কাছে, আরও ক্লোজ, এটা অনেক উপরে। এরকম ট্রিপ, এরকম জার্নির অনুভূতি আলাদা। এটা টিপিক্যাল অফবিট ডেস্টিনেশন, যদিও এখন ঋষি খুব পপুলার হয়ে গেছে, কিন্তু লোকেশানটা অনবদ্য। ঋষি রিভারের পাশে একদম গ্রাম, সেখানে এই হলো লোকেশান। আমি আরেকবার দেখিয়ে দিই অবান্তর নাম ওকে। এই যে নদী, ঋষি রিভার, আর আমাদের হোটেল হলো এইখানটা। এই যে নদীটা ক্রস করে ওপারে এই বাঁশের সাঁকোটা দিয়ে ক্রস করবো। চলো সাঁকো ক্রস করা যাক। অমিত আর অমিতের গিন্নি ক্রস করলো ওর সন্তানকে নিয়ে, আর আমার গিন্নি ক্রস করবে আমার সন্তানকে নিয়ে। এগো টিঙ্গু। আর ইন্টারেস্টিং হলো এই মুঞ্চের যে মোটা বাঁশ, ওফ এরকম চওড়া বাঁশ হতে পারে আমি লাইফে ভাবতে পারিনি ভাই। বট গাছের মতো গুড়ি তো এটা, এত চওড়া। চলো নিজেকে দেখিয়ে লাভ নেই, আমি একটু ব্রিজের ভিউটা দেখাই কীরকম লাগছে এখান থেকে। এক্স্যাক্টলি, প্লিজ ওয়াক স্লোলি অন দ্য ব্রিজ। ছেলে বউকে খাপাচ্ছে ব্রিজ বলিয়ে, আর বউ চাচাচ্ছে পিছনে সামনে। একবার নিজেকে না দেখালে হয় না। ঋষি ব্রিজের ওপর এই বাঁশের সাঁকোতে আমি দাঁড়িয়ে। এই জায়গাটা কিন্তু ব্যাপক দুলছে। চলো 4-5 মিনিটে হাঁটা রাস্তা, বেশি না। ওঠার সময় একটু কষ্ট হবে আর কি। অনবদ্য জায়গা, অনবদ্য জায়গা। সামনেই হলো আমাদের কটেজ। বেশি তো স্টে করা গেল না এখানে। সারাদিন থেকে 1-2 দিন 2 নাইট অ্যাটলিস্ট স্টে করে না একটু ল্যাদ খেতে হয়। ঠিক আছে, কালকে হাফ ডে থাকবো আর কি, তারপরে তো আড়িটা মাংকিম। চলো এই ওই, আর যেন উপরের রুমগুলো না দেয়। ওদিকে দিয়েছে? কোন দিকে দিয়েছে গো? বিকাল 5টার সময় লাঞ্চ করে উঠলাম। যাই হোক, আলো আছে, গরমকাল পড়ছে আস্তে আস্তে, মার্চের শেষ। 6টার সময় সন্ধ্যা হবে, 1 ঘন্টা পাবো আজকে আর কি দিনের আলো। আর উঠছি এখন টুকটুক করে। আর লাঞ্চ বলতে গেলে ডিমের কারি করেছিল, ডাল, মুসুরির ডাল, ডিমের ঝোল, আলু সিদ্ধ মানে আলুর চোখা আর কি, ফুলকপির তরকারি, পাঁপড় ভাজা। ঠিকঠাক খেলাম, গরম গরমই ছিল। এখানকার স্টাইলের রান্না। আর আমাদের রুমগুলো হলো ডিলাক্স রুম, শুনে খুশি হলাম। আমি তো আর বলিনি যে ডিলাক্সে থাকবো। আমাদের ছিল পার ডে 1000 করে। চলো এগোই, গিয়ে রুমটা দেখাই। ঠেঙিয়ে তোরা উঠলাম এই যে এখান থেকে। ভাত হজম? মুন্না তুমি রোগা হয়ে গেছো? আর এই হলো টোটাল এখানকার ভিউ। অনবদ্য, অসাধারণ, অবর্ণনীয়। আর রুমটা হলো আমাদের এটা। তোমার দেখাই টুকটুক করে। এই যে আমাদের রুমটা দেখাই। আমাদের রুমে এই যে ইউরি, ও অসাধারণ, প্রচুর জায়গা 4 বেড করে রুম। দারুণ। আমাদের রুম থেকে রিভার ভিউ এক কথায় অসাধারণ।
ভ্যালু ফর মানি, ডেফিনেটলি ভ্যালু ফর মানি বলা উচিত না, খুব একটা সস্তা নয়। পার হেড পার ডে 1000 টাকা, ঠিক আছে, সেই রেসপেক্টে সস্তাই। 3 জনের 3000, তার মধ্যে আমাদের ফুডিং ইনক্লুড আছে 4 বেলা। সেই রেসপেক্টে যদি ব্যাক ক্যালকুলেশন করি অ্যারাউন্ড কত হয়, 1800 টাকা হয়, 400 টাকা করে যদি ধরি পার হেড। দারুণ দারুণ দারুণ, 1800 500 করে ধরলে 1500 হয়, খুবই সস্তা, ঠিকঠাক, একদম ঠিকঠাক। এই হলো এখানকার রুম, 4টে বেড রয়েছে টোটাল। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম, অসাধারণ, একদম 5 আউট অফ 5, কোনো কথা হবে না। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, দ্য ডে 2 অফ আওয়ার জার্নি। আমাদের এখান থেকে ভিউটা অনেকটা এরকম, পূর্ব দিকটা ওদিকে, এখন তো সেই সূর্যের রিফ্লেকশানে একটু খারাপ আসবে ছবিটা, যেটা বিকেলবেলা অনবদ্য আসে। চলো একটু নামবো আমরা আস্তে ধীরে। সকাল বাজে 8:45, অমিত দাঁড়িয়ে, অমিতের গিন্নি ওখানটা, আমার গিন্নি ওখানটা, পোলাপান ওঠেনি, আমার ছেলে ওয়াশরুম। আর এখন আমরা এখান থেকে যাবো নিচে, গিয়ে টুকটাক জল কেলি করে ব্যাক করে আসবো রুমে। আমাদের রুম থেকে নামার কিছু মুহূর্ত, এখানে কালকে রাত্রে আমাদের একটু পার্টি হয়েছিল হালকা করে, বেশ আনন্দ হলো। আর অপোজিট সাইডের ভিউটা এরকম। আমাদের রুমের এখানকার ক্যান্টিনটা কোথায় যেন, ক্যান্টিনটা ওইখানটা, ওই যে ওইখানটা ক্যান্টিন। আমাদের রুম ওইখানটা। এই পোলাপান, হ্যালো, আসবে ওই কেন রে? ওই যে ছোট্ট করে উপরে আমাদের রুমগুলো, আর এইখানে হচ্ছে উঁচু আছে, 4 তলা মতো উঁচু, 4-5 তলা উঁচু হয়, তার বেশি না। যতটা দেখে মনে হচ্ছে ততটা না। নামার সময় দেখে না। হ্যাঁ, দারুণ দারুণ দারুণ। একটা ছোট্ট করে 360 ডিগ্রি ভিউ দেখায়। পিছনে অমিত, আর সামনে যদি আমাদের রুমটা দেখায়, ঠিক পজিশনটা এরকম। দুর্ভাগ্যবশত গোপ্রোতে জুম করা যায় না ভিডিও তোলার সময়, তাই দেখাতে পারছি না জুম করে। দারুণ, ওই সিঁড়ি দিয়ে ঠেঙিয়ে ঠেঙিয়ে উঠেছিলাম উপরে, আর এই ব্রিজটা ক্রস করে এসেছিলাম কালকে। এখানকার সবচেয়ে উঁচু পাথরটায় দাঁড়িয়ে আছে এই যে, আর এখান থেকে একটা 360 ডিগ্রি ভিউ, পড়ে না যায়। অসাধারণ অসাধারণ নদী।
অনবদ্য। চলে এসছে উইথ আমার সন্তান। এই যে পোলাপান, কেমন লাগছে বলো? হ্যাঁ ভালো আছি। তুমি কেমন লাগছে বলো জায়গাটা? ভালো লাগছে। এখানে থেকে যাইবা? হ্যাঁ এখানে থেকে যাবা? একটা একটা বউ জোগাড় করে দেবো তোমাকে। তাহলে কেন ওই থাক এখানে, এখানে থেকে যাবো পার্মানেন্ট। তোর বাড়িতে আমরা আসবো মাঝে মধ্যে ঘুরতে। হ্যাঁ স্নান করবি জলে? স্নান করবি? স্নান করবি? পোলাপান নিচে নাম, আমি ভিডিও করছি তো। মুন্না তাকাও। তো ছেড়ে এত সাবধানী প্রথম দেখলাম। দাঁড়িয়ে নাম, দাঁড়িয়ে নাম। ফেল ফেল ফেল। মুন্না ডায়মন্ড পকেট করে দিয়েছে। ফেল ফেল প্রবান। ডায়মন্ড পাচ্ছে পকেটে বসে। ডায়মন্ড ওইটা জল হাত ধর। আর তুলতে বলছি না, আমি জলটা নেড়ে দেখ কেন। এই দাঁড়িয়ে আছি মাঝ নদীতে। এই যে এখানে আমার পজিশন, মাঝ নদীতে এখানে আমার পজিশন। এই ঢুকে যাচ্ছি এইখানটা, চিল ঠান্ডা জল, আর পোলাপান আর আমার সন্তান পিছনে। দারুণ দারুণ অনবদ্য। ঠিক এখানটা দাঁড়িয়ে আছি। পরিষ্কার টলটলে জল, এক কথায় অনবদ্য। এই পোলাপান, এই চলো আমাদের এখানকার জার্নি ইজ ওভার। ঋষিখোলা বাই বাই। এখন একটা পোর্টার আসবে, 100 রুপিস নেয়, এখান থেকে ওই আমাদের গাড়ি অবধি লাগেজগুলো নিয়ে চলে যাবে। তো আমরা এখন হোটেলে চেক আউট করে বেরোবো। রোদের মধ্যে একদম ঠান্ডা নেই, আছে হালকা একটা ঠান্ডা হাওয়া রয়েছে, তবে ছায়াতে ঠান্ডা লাগছে। আর একটু জলের সামনে যাব, 10-15 মিনিট কাটাবো, তারপরে পোর্টার, ওই যে পোর্টার চলেও এসছে। চলো তারপরে বেরিয়ে যাবো আমরা পেমেন্ট করে। চলো এই লাগেজ বেরিয়ে যাচ্ছে, আমরা খালি হাতে। আর গাড়ির চাবিও দিয়ে দিয়েছি ভদ্রলোককে। পেমেন্ট অল কমপ্লিট, ইনাকেই করলাম। সুদেশ নাম ইনার, খুব ভালো ব্যবহার এখানকার। আর গাড়িতে
সিটের উপরেই রেখে দেবে লাগেজগুলো, আমরা গিয়ে পরে সাইজ করে নিচ্ছি। আর সবাই বেরিয়ে গেছে ওখানটা। আর হোটেলের রিভিউ হলো অনবদ্য, এক কথায় খুবই ভালো। দু একটা স্মল ফাইন টিউনিং করা উচিত এদের, যেমন সকালবেলা বেডটি দেওয়ার সময় কোনো কেটলিতে দেয়নি চা, ফলে যারা পরে ঘুম থেকে উঠলো তাদের সব চা ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা চা হওয়ার জন্য যা হয় আর কি। আর এটা একটা হালকা নেগেটিভ বলা যেতে পারে। আর সেকেন্ডলি ব্রেকফাস্টটা কিন্তু শুধু পুরি সবজি অপশান, আর কোনো অপশান ছিল না। তবে সবজি খুব সুস্বাদু ছিল, যাকে বলে দারুণ খেতে ছিল। আর পুরিও খুব ভালো, দারুণ। আর রুম তো অনবদ্য, জায়গাটা অভিনব। ওই পুরো রুমগুলো ছিল, ডাইরেক্ট কন্ট্যাক্ট করে আসলে আমার মনে হয় একটু সুবিধা হয়। আমার 1000 টাকা করে পার ডে ছিল। আর বাকি যত টুরিস্ট এসছে যা দেখলাম সব একে তাকে ভাড়া করে এসছে, আমরা ডাইরেক্ট এসছি। চলো এগোই। এক অসাধারণ জায়গার সাক্ষী, ছেড়ে যেতে তো মন চায় না। আর সব প্ল্যান্ড শিডিউল্ড। আজকে আমরা থাকবো হলো আড়িটার না, রাদার মাংকিমে থাকবো। তারপরের দিন থাকবো হলো ওই লিংথাম, পাদামচেনের একটু আগে, ওখান থেকেই পারমিট নিয়ে। তারপরের দিন যাব ঝুলুক, তারপরের দিন যাব হলো ওই থাম্বি ভিউ পয়েন্টের পরে চলে যাবো 2 দিন 2 নাইট গ্যাংটক। তো এই এমন একটা ট্যুর করতে হবে এক সময়, টোটালটাই হবে আনপ্ল্যান্ড। এখানে আসবো 3-4 দিন থাকবো, তারপর আরেক জায়গায় যাব, একদিন থাকলাম, আবার কোথাও যাব 2-3 দিন, টোটাল আনপ্ল্যান্ড ট্রিপ। এটা একবার করতে হবে জীবনে, ওটাই একটা শখ বাকি। চল আর একটু নদীর ধারটা এরকম লাস্ট ভিউ দেখিয়ে দিই। পোলাপান, আমার সন্তান সবাই চলে গেছে ওখানটা, পাথর ছুটছে, দেখাই। চলো শেষ ভিডিওগ্রাফিটা করে যাচ্ছি। একটা দারুণ জায়গায় দাঁড়িয়ে আছে, পিছনে ঝর্ণা, পাহাড়ি নদী, আর এখানটা আমি আর ওই বাঁশের শাখাটা দিয়ে এসছিলাম কালকে। পুরো ফ্যামিলি এখানটা, আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, দারুণ। আমার পোলাপান আর সন্তান ওইখানটা। ওই আমাদের রুম, কটেজ আর কি। চলো এগোনো যাক। পটাপট উঠে গেলাম পাথর দিয়ে, নামাটাই চাপ ছিল, ওঠাটা ইজি। চলো এবারে বাঁশের শাখো অতিক্রম করে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার পালা। বাঁশের শাখো দেখাচ্ছি অপোজিট থেকে কিরকম লাগছে। এই যে বাঁশের শাখো,
চলো ঋষি থেকে বেরোলাম মোটামুটি বাজে 10:45। ফটো সেশন ভিডিও সেশন প্রচুর হলো এবং আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো আজকে মাংকিম। অন দ্য ওয়েতে 3টে মেন স্পট আছে। প্রথম জায়গা হলো ডিস্টেন্স হলো এখান থেকে অ্যারাউন্ড 12-13 মিনিট, হার্ডলি 4-5 কিলোমিটার। একটা হেভি মনিস্ট্রি আছে, নামটা ভুলে গেছি। তো এই হলো আমাদের ফুল টিম। এই যে পোলাপান, কিছু কও? ভালো আছো? আচ্ছা, মুন্না চলো সামনের রাস্তাটা একবার দেখিয়ে দিই। রাস্তায় রাস্তা দেখানোর কিছু নেই, পাহাড়ের রাস্তা। রাস্তা কন্ডিশন নো ডাউট ভালো। সামনে দুটো জিগজ্যাগ আছে, তারপরে আমরা 3টে, তারপরে আমরা পৌঁছে যাব আমাদের ওই মনেস্ট্রিতে। বিশ্ব বিনায়ক মন্দিরে আমরা এন্ট্রি করছি আর সামনে আসছে গাড়ি। আমাদের একটু কায়দা করে গাড়িটা বন্ধ করি। আমরা এলাম আজকের আমাদের ফার্স্ট স্পট বিশ্ব বিনায়ক টেম্পল। আর এই মন্দিরটার লুকসটা দেখাচ্ছি, হ্যাঁ অসাধারণ, দারুণ দারুণ। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব চলছে, সেলফি স্টার্ট হবে এক্ষুনি। আর এই মন্দিরে আউটলুকসটা হবে এরকম একটা সমুদ্র মন্থন, দানব আর অসুর মিলে সমুদ্র মন্থন চলছে। দারুণ কিন্তু আজকে কিন্তু বেশ গরম, বেশ কড়া রোদ পড়েছে, বেশ গরম। একদিকে ঠিকই আছে, বৃষ্টি ঠান্ডা হওয়ার থেকে এই ওয়েদারটা অনেক বেটার। হ্যালো হ্যালো, বিশ্ব বিনায়ক মন্দির। ওই মন্দিরের ইনসাইডটা হলো এরকম দারুণ। আসতে এই মন্দিরের পাশেই রয়েছে, এটা তো একটু আগে দেখালাম, এখানে আরেকটা মন্দির রয়েছে ছোট্ট, এটাও সুন্দর। এখানে হনুমানজির মূর্তি রয়েছে। দেখে আসি। চলো বিশ্ব বিনায়ক টেম্পলের ভ্রমণ কমপ্লিট। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো প্রবাবলি আড়িটাল লেক। এখানে যাক। তো সবাই মিলে চলে এলাম আমরা আড়িটাল লেক। 4 প্লেট মোমোর অর্ডার দেওয়া হলো, পোলাপানরা খাবে, কারণ ওদের তো আটার লুচি পছন্দ নয়। আমার ছেলের কথা বলছি, এর না, এ ভালো ছেলে। আর আড়িটালের রাস্তাটা একটু কিন্তু চ্যালেঞ্জিং, সরু এবং খারাপ, এবং যথেষ্ট শার্প টার্নও আছে তার সাথে প্রচুর। আর এই হলো আমাদের আড়িটাল লেক, অনবদ্য। আর মাংকিম কোন জায়গাটা? মাংকিম সামওয়্যার কোনো একটা পাহাড়ের মাথায় মাংকিম। এইটা নয়, এত কাছে নয়, একটু দূরে। এখানে মোমোর অর্ডার দেওয়া হয়েছে। প্রথমে ওদিকে গেছিলাম, প্রচণ্ড ভিড় ওটাতে,
এটাতে চলে এলাম। আর এটার ভ্রমণ লেকের পাশ দিয়ে, ওই দেখো কত মাছ, জলটা ঘোলা হয়ে গেছে। কি পরিষ্কার জল, গঙ্গার মনে করি। এই যে পোলাপান, একখান পোলাপান, ছোট তারা কথা কয় না। আমি একটু প্যাডেল কর। ব্যাস ব্যাস তুমি পুরো বোটিংটা করবে। ছোটদের তো অ্যালাউই নেই, বড়দের জন্য কথা হচ্ছে। দেখ কেউ ছোট নেই। বোটিং এর জন্য বায়না চলছে, আমরা যদি ওই চাপতাম তো তোকে এখানে দাঁড়িয়ে আমাকে দেখতে হতো। সেটা করবো কি? হ্যাঁ ওটাই। তুই দাঁড়িয়ে থাক, তুই আর তোর দাদা, দাদা ওজনের জন্য তুই বাচ্চা বলে। দাদারা টিকিট লাগেনি বাচ্চা বলে। খেতে না পাওয়া। আর এটার লেকে একটা ছোট্ট অ্যাডভেঞ্চার, গিন্নিকে বললাম করবে না, ভয় পাচ্ছে। জিপ লাইন, ভয় পাচ্ছে। আসলে যেটাই পয়সা বেশি সেটা করায়নি, এখন এটা 100 টাকায় পেয়েছে তাই করাবে। আর কোনো কারণ নেই। হ্যাঁ যেমন এই যে বলেছে জিপ তেমন লাইন, বলে দিয়েছে। আমার পোলাপান জিপ লাইনে যাবে, আর আমার সন্তানকে বললাম কিন্তু যাবে না, বিকজ ইট ইজ টু ইজি, হ্যাঁ তাই না বাবা? হ্যাঁ বোটিংটা করো। টু ডিফিকাল্ট। হ্যাঁ, জিপ লাইনে অমিতের পড়া। হাত দেখা। এর তো যা ভয় পেয়েছে ওরা ওরা মন্দির। ওদিকে একটা মন্দির আছে, সেই মন্দিরটা একটু দেখবো, দেখে একবার। এই তোমার গোপ্রো তোমাকে দিতে হবে? হুম হুম হুম। আর এখানকার ভিউটা অনেকটা, ওয়ে টু মাংকিম সামনে দেখা যাচ্ছে। এই যে এই রাস্তাটা মাংকিম, এখান দিয়ে হেঁটে ওঠে। যাবো? তাহলে কিন্তু আমরা গাড়ি নিয়ে যাবো। আমরা গাড়ি নিয়ে যাবো। আমি কি যাবো? আমরা যে ওখানে থাকবো। হেঁটে হেঁটে উঠে যাবে? হ্যাঁ, যে ছবি তুলছিস তোকে বাধা দিয়েছে? নিজের মতো ছবি তোল। মুন্না মুখটা দেখি। যাও তো। এই রে বৃষ্টি নেমে গেল। বৃষ্টির মাঝে এই ছোট্ট মনেস্ট্রিতে আমরা আটকে পড়লাম। ওদিকে আঙ্কেলও বকছে ভাই দাদাকে। ও দুজন তো হোটেলে রেখে চলে আসবে, না, না, আমরা কেউ শুধু বেরোবো। সবাই বকছে। ওদিকে আমরা বলো না বকে। মারা বকে। কিন্তু মাদের সাথে আমরা বকি। মা এই যে আন্টি কত বকছে না দাদাকে। আমাদের শাসনে থাকবি তো তার সাথে মানুষ না তার সাথে। এদেরই কোনো দেবতা, বুদ্ধিস্টদের। গৌতম বুদ্ধই কোনো অবতার হয়তো, জানি না। আর এদিক থেকে হাড়িটার লেকের ভিউ অনেকটা এরকম, হাড়িটার লেকের ভিউ। হাড়িটার লেকের কমপ্লিট প্রদক্ষিণ কমপ্লিট। মোটামুটি পুরো একটা সার্কেল ঘুরতে 15 কিলোমিটার তো হবেই অ্যাটলিস্ট, বেশি 1 কিলোমিটার, তার বেশি ছাড়া কম না, 101 কিলোমিটার হবে। চলো একবার চতুর্দিকের দৃশ্য এই অ্যাঙ্গেল থেকে, ওই যে হাড়িটার লেক দূরে। আর প্রবাবলি পাহাড়ের উপরেটাই কি মাংকিম হতে পারে, আমি জানি না, বুঝতে পারছি না, দেখতে হবে। এই যে পাহাড়ের উপরটা, এই যে পাহাড়টা, উপরের যে কটেজগুলো রয়েছে ওগুলোই মাংকিম কি না হতে পারে, নাও হতে পারে,
চলো এগোনো যাক। আড়িটার লেক থেকে মাংকিমের পথে রাস্তাটা কম্পারেটিভলি বেটার, মানে আড়িটা আসার সময় যে রাস্তাটা ছিল তার তুলনায় অনেক বেটার, সরু এবং অবশ্যই খাড়া, এখানটা নেই খাড়া অবশ্য, রাস্তাটা ভালো। এই যে মোটা মোটা বাঁশ, এই যে শালা কি মোটা বাঁশ রে। আমরা আমাদের হোমস্টে অলমোস্ট রিচ করে গেছি। হোমস্টেটার নাম হলো, ভুলে গেছি, মনে পড়ছে না হোমস্টেটার নাম যেন কি, একদম লাস্ট, এই রাস্তার লাস্টে হোমস্টেটা, ওই যে দেখা যাচ্ছে। চলো এগোই, তারপরে দেখাই। কানে একটা কিছু ভাটটা। এই হোমস্টেটা অসাধারণ, মানে আগেরটাও খুব ভালো ছিল, এটা মানে রিয়েলি মানে 1300 টাকা করে পার ডে নিয়েছে, যদিও এটা 1500 ছিল, অনেক বার্গেন করে রিকোয়েস্ট করে নেওয়া হয়েছে। আর এখানে বাচ্চাদের, আগেরটাতে বাচ্চাদের 50% ছিল, মানে 500, এখানে সেটাও নেয়নি আর কি। মানে আগেরটা আমার 5500 পড়েছে 5 জনের, প্লাস একটা কিডস, এখানে টোটাল 6500। হোমস্টেটা অনবদ্য। হিভেন ভ্যালি হোমস্টে অফ মাংকিম, এ হলো হোমস্টে। এখানেও বসতে পারে লোকজন, বসার জায়গা রয়েছে, আড্ডা মারার জায়গা রয়েছে। এদিকে দুটো রুম রয়েছে, না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা আমাদের? এই এটা অমিতদের, এটা আমাদের। চলো এই হলো আমাদের রুম। আর যে গল্পটা করেছি এক্সট্রা মেমোরি কার্ড আনতে ভুলে গেছি। এই যে একই, এই যে আরে বাবা, ওটা হলো আন্টি, আন্টি খুলতেই দেবে না, চাবি দিয়ে আন্টি দিয়েছে। জামা কাপড় ভরা আছে। আন্টি জামা কাপড়। এটার ব্যালকনি, আচ্ছা ওয়াশরুম, দিস ইজ ওয়াশরুম অ্যান্ড ব্যালকনি হলো এটা। ব্যালকনি থেকে ভিউ, গাড়ি রাখা আছে ওইখানটাতে, অনবদ্য দারুণ ভিউ রুম থেকে চতুর্দিকে ভিউ একবার দেখাই। এই আমাদের রুমের ব্যালকনি, পোলাপান ওইখানে গাড়ি। কিন্তু গল্পটা করে ফেলেছি আমি, সেটা হলো মেমোরি কার্ড এক্সট্রা না নিয়ে এবার মেমোরি কার্ড কিনতে হবে আমাদের কোথাও একটা। এদেরই কটেজ বিভিন্ন। আবার ওখানে একটা ভিউ পয়েন্ট আছে মাথায়, ছাতার মতো। এই এরকম করিস না, লোকে বকবে। চলো। একটা হলো যে গোপ্রোটা এখানে আনতে ভুলে গেছি, মোবাইলে রেকর্ড করছি, প্রথমে বলে দিলাম। আর অনেকটা অনেকটা হেঁটে 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 হোটেলের পাশ দিয়ে একটা সরু রাস্তা, ওই দিক দিয়ে এগিয়ে 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 এসেছি। আর সামনের দিকটা কীরকম দেখাই, এই পাশে দেখা যাচ্ছে আড়িটার লেক। এই যে এই রাস্তা দিয়ে ওই দিকে আমাদের হোটেল, অনেকটা চলে এসেছি। আর এটা ছেলে আর অমিতের পোলাপান দুটো মিলে কোথায় চলে গেছে, এটাই হলো টেনশনের বিষয়। কি বলবো, জিজ্ঞেস করেনি। এই যে ওখানে একটা মন্দির আছে, ওটা দেখে আসি। বেশ অ্যাডভেঞ্চারাস রাস্তা। তো সমস্যা হলো, ছেলে কোথায়? ছেলে ছেলে কোথায়? চলো এখানে যাক, এখানে যাক। উপরে একটা মন্দির আছে, দেখে আসি।
এখানে হয় ঘর কিছু বললো না? এ বাপরে, কতটা উঠবো? এতটা? চলো, দারুণ একটা রাস্তা। ইটসেলফ এটা একটা সাইড সিন, জানিস তো? ইটসেলফ এটা একটা সাইড সিন। চলো, এই যে কোথায় আমাদের হোটেল, ওই যে হোটেল, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে পিঙ্ক কালার, ওইখান থেকে হেঁটে হেঁটে আসছি। ওই যে ওখান থেকে এলাম, ওই যে আমাদের হোটেল, ওইখানে, এইখানে, এই যে 3rd ফ্লোর, এটা আমাদের রুম, টপ ফ্লোর আর কি। আর চলো এবার এখান থেকে উঠি আস্তে আস্তে সোজা উপর দিকে। কোথা থেকে এত এনার্জি পাই, ওই রাস্তা দিয়ে এলাম, এসে এসে আরও এতটা উঠতে হবে। এইখানে মন্দিরটা, এখানে একটা হোমস্টেও আছে। এই হোমস্টেটা আমি নিতে পারতাম, ইচ্ছা করে নিই, হাঁটবো না বলে, আর তার ডবল হেঁটে উঠলাম আর কি আজকে। এখন ও কোনো মানে হয়? চলো, পোলাপান আর আমার ছেলে উপরে, এই যে গিন্নি উঠছে, টিঙ্কু তো বাহাদুরের মতো উঠছে। ওঠো ওঠো, আরে নামতে কষ্ট নেই, চলো না, ঘুরতেই তো। টুরিস্ট না, কিচ্ছু বলবে না, পাবলিসিটি হবে ওদের না। এতটা এলাম হেঁটে হেঁটে, ও এতটা হেঁটে অবশেষে বেরোলো। সামনে একটা ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্ট হাঁটার জন্য অন্তত 10-15 তলা উঠলাম আর কি। আর বেশি ছাড়া কম নয়, আরও বেশি। কোথায় উঠে গেছি আমি, নিচে গিয়ে দেখাবো কোথায় উঠেছিলাম। এই যে ওই পিঙ্ক কালারের না কি কালার, এটা হলো আমাদের হোটেল ছিল। ওখান থেকে হাঁটতে হাঁটতে এতটা এসেছি। এনার্জিও আছে বটে। এখানে উঠবো উপরে, সেই এতটা এসে দেখা গেল এখানে আরেকটা লোকালিটি আছে, নাথিং, কোনো ভিউ পয়েন্ট নেই, কিচ্ছু নেই, এমনি আটকাই চলে এলাম এতটা রাস্তা। নামার পালা, আস্তে আস্তে নামবে। ওইখানে ওই যে আমাদের হোটেল, ওই যে এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলি, সেলফি নিয়ে নাও তো। যাবি? চলো, তবে আর খুব বেশি নেই, যেতে পারেন, মানে আমরা গেলাম না, আমরা মানে ভিউটা ভালো আছে, শুধু একটা জায়গা বেশি নেই, একটু এখান দিয়ে পুরো ওই হোটেল আমাদের। ভিউটা বেশ ভালো, এসেই গেছে দেখে নিন। আর পাহাড়ের মধ্যে ছোট্ট 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 স্টেপ চাষ, বৃষ্টিটা হচ্ছে তো তাহলে ছোট্ট করে দারুণ পাবে, পেছনে না সম্ভাবনা থাকতে না। অপূর্ব। চলো সবাই মিলে এগোনো যাক আস্তে আস্তে আমাদের হোটেলের পথে। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করেছি, আর আর না, চলো এগোই। ভিডিও করি। আর এখান থেকে ফেরার পথে আড়িটার লেকের ভিউটা অনেকটা এরকম, অসাধারণ। আর আমাদের হোটেলের রাস্তা এদিক দিয়ে সোজা হেঁটে চলে যাব। একটা ফটো তুলি আড়িটার লেকের। একটা অসাধারণ ঘটনার সাক্ষী হলো, আমরা বরফ দেখতে পাচ্ছি মাংকিম থেকে, ওই যে বরফ, অদ্ভুত অদ্ভুত। সামনে থেকে যাই, একটু সামনে যাই, ওখান থেকে ধরি। চলো হোটেলে ফেরার পথে এখানে নামছি আমরা, আর পরিশ্রম নেই as such। আর যে বরফের ভিউটা দেখছিলাম, আশা করি এখান থেকেও দেখতে পাবো। এই যে এই যে ওই যে পাহাড়ের মাথায় বরফ, ওই দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ এটাই তো দেখলাম, পরিষ্কার মানে এটা হোটেলের পথ, ওই যে আমাদের হোটেল সামনে। ওইখানে দাঁড়া,
ওখানে স্টপ। বরফের পাহাড় আমাদের রুম থেকেও দেখা যাবে। আমাদের রুম থেকেও দেখা যাবে বরফের পাহাড়টা। অসাধারণ। লোক গিজ গিজ করছে সারাক্ষণ। এই বরফটা তুললি রে? হ্যাঁ আড়িটার লেক ওই দিকে দেখা যাচ্ছে। আড়িটার লেক ওই দেখো। না না, মানে প্রথমে একটা তো নিচ দিয়েছে নিশ্চয়ই, তারপরে আবার অসাধারণ অসাধারণ সব ফুল অটোমেটিক্যালি হয় হ্যাঁ পাহাড়ে। আর আমরা যেখানে গেছিলাম সেই জায়গাটা হলো এটা, ওই যে দূরে ওই বিল্ডিংটাতে গেছিলাম, ওই হোমস্টেটাতে। এনার্জি আছে ওঠে বাকিদের। সুন্দর ফুল, বিভিন্ন কালারের রং বেরঙের, অনবদ্য অনবদ্য, ভাষা নেই মুখে। উইদাউট মেনটেনেন্স অটোমেটিক সব ফুলগুলো তৈরি হয়ে গেছে। আসবো কি আসবো না এই ভাবতে ভাবতে ওই বিল্ডিংটাতে উঠেছিলাম। যাই হোক, আসবো কি আসবো না এই ভাবতে ভাবতে এখন আমাদের হোটেল ছাড়িয়ে এই রাস্তায় চলে এসেছি। আমি দেখাচ্ছি কোথায় এসেছি। ওই যে দুটো আড়িটার লেক। নিচে আড়িটার। আর আসবো কি আসবো না ভাবতে ভাবতে আলটিমেটলি এই আমরেলা ভিউ পয়েন্টে চলে এলাম। এখান থেকে একবার ভিউটা কেমন লাগে দেখাই। এই পাঁচু বেরিয়ে গেছে তো, উফ কি দারুণ। এই যে কোথায় গেছিলাম, অনবদ্য অনবদ্য লাগছে। গোপ্রোয় তুলতে পারছি না, নিয়ে আসেনি, ঘরে রেখে এসেছি। কি সুন্দর লাগছে জায়গাটা। হ্যাঁ ও অপূর্ব অপূর্ব, বাপরে বাপ, অসাধারণ অসাধারণ। ওই ওই এরতে গেছিলাম, ওই হোমস্টেতে গিয়েছিলাম। আড়িটার লেক আর এইটা হলো টোটাল আড়িটার শহর। এইখানটা অপূর্ব। আচ্ছা আছে আমাদের মাঙ্কিমের হোটেলের রুম থেকে সানসেট ভিউ। অসাধারণ অসাধারণ। ম্যাক্সিমাম জুম ইন করেছি কিন্তু এর চেয়ে বেশি হবে না। দারুণ দারুণ। সূর্য ডুবে যাচ্ছে দেখ। স্টপ দেয়ার। আমার তো মোড়তে মধ্যে চলে যায়। প্রথমবার দেখছি। প্রথমবার দেখছি। দেখ না পুরো ডুবে যাবে দেখিস আস্তে আস্তে। হ্যাঁ এটা তো অনেকটা ডুবে গেছে। হ্যাঁ আমরা তারপরে দেখলাম। কি পাহাড়ের পিছনে ঝুঁকে গেল? হ্যাঁ ঢুকে গেল, ফট করে ঢুকে যায়। 1 সেকেন্ডে দেখো তুমি দেখতে। কিন্তু যখন প্রথম থেকে থাকে এত টাইম লাগায় কেন এখন এত ফট করে ঢুকে যায়? হয়ে যাচ্ছে। এই ব্যাস না এখন একটু যতক্ষণ আলো না যাবে ততক্ষণ এই ব্যাস